কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই বাক্য, এই কথাটা আমার আপনার হৃদয়ে যদি স্থাপন করতে পারি, তাহলে এই দুনিয়াকে তখন আমরা খুব বেশি মূল্যায়ন করতে পারবো না। আর তখন দুনিয়াকে তুচ্ছ মনে হবে। যেমন মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যে দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, আর আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী জীবন। সেই চিরস্থায়ী জীবনের জন্য আমাদের অবশ্যই প্রস্তুতি নেওয়া দরকার। আপনি আমি জীবনে যদি কোনো অহংকারের মধ্যে ডুবে থাকি, যদি অলসতার মধ্যে ডুবে থাকি, তাহলে আমাদের উচিত যে কবরস্থানে আসা। কবরস্থানে আসলে এখানে আমরা আমাদের আত্মীয় স্বজন, আমাদের বাবা, আমাদের নানা নানি, আমাদের চাচা চাচি, আমাদের জ্যাঠা জেঠি, আমাদের দাদা দাদি, তাদেরকে আমরা দেখতে পারবো যে তারাও এক সময় এই পৃথিবীর বুকে ছিল, আজ তারা এই পৃথিবীর বুকে নেই। আমরা এখন আছি, আজ থেকে 50 বছর পর বা 100 বছর পর আমরা কেউ পৃথিবীতে থাকবো না, নতুন একটা প্রজন্ম থাকবে। তাই সম্মানিত ভাই বোন, পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে তার চেয়ে বেশি মানুষ এই কবরের মধ্যে আছে, এই মাটির নিচে আছে। তাই আসুন, এই মাটির নিচেই আমাদেরকে যেতে হবে, কবরের মধ্যেই আমাদেরকে যেতে হবে। তারপর মহান রব্বুল আলামিনের সাক্ষাৎ আমাদের হবে, আমাদের বিচার হবে, আমাদের হাসর হবে, আমাদের পুলসিরাত হবে। তারপর আমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম নির্ধারিত হবে। তাই সম্মানিত ভাই বোন, আসুন পরকালের কথা চিন্তা করি, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার এবং মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।